শেখ হাসিনা জামাতকে নিয়ে যা বলতো, নিয়মিত বলতেন তিনি, জামাতকে নিয়ে আজকে বিএনপি কিন্তু কথা ওগুলোই বলছে। আবার বিএনপিকে নিয়ে শেখ হাসিনা যেসব মন্তব্য করতেন, গালমন্দও করতেন, নিম্নমানের শব্দ প্রয়োগ করতেন, আজকে কিন্তু জামাতে ইসলাম বিএনপিকে শব্দ ওগুলোই ছোঁট দেয়, ঠিক ওগুলোই থ্রোয়িং করে। এতে করে যারা রাজনীতি করে না কিন্তু রাজনীতিতে একটু সচেতন আছে, ঘটনার দিকে খেয়াল রাখে, তারা কিন্তু অবচেতনই বলে ফেলে যে শুধু প্লেয়ার বদলেছে, বয়ান বা ভাষা তো আগেরগুলোই আছে, হুবহু আছে। জামাতকে লক্ষ্য করে যত ধরনের মন্তব্য আছে সব করা হয়, বিএনপি করে। আবার বিএনপিকে যত নিম্নমানের শব্দ শেখ হাসিনা বলে গেছেন, ওবায়দুল কাদের 2 বেলা বলতেন, হাসান মাহমুদ 3 বেলা করে বলতেন, ওগুলো কিন্তু এখন জামাতে ইসলাম বিএনপিকে বলে। এর মধ্যে আপনি করে আমরা অ্যাকশনটা কিন্তু দেখি, এই অ্যাকশনটা কটাতে গিয়ে তারা দোষারোপ যেমন করছেন, দায়ও এড়াচ্ছেন। বিএনপির একদিকে কিন্তু এটা দুর্ভাগ্য, আরেকদিকে সৌভাগ্য যে বরাবরে আপনি যদি সেই 76-77 সাল থেকে দেখেন, খুব বাজে অবস্থায় রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব নেয়া এটা বিএনপির নসিবের লিখনের মতো। তখনও বলা হয়েছিল যে এরকম অবস্থায় দেশ কিভাবে টানবেন জিয়াউর রহমান, কারণ তিনি তো পাক্কা রাজনীতিক না। দেখা গেল তিনি ম্যাজিকের মতোই কিন্তু সামলিয়েছেন। আবার দেখেন 90-তে এরশাদ পতনের পরও দেশের এক বিশৃঙ্খল অবস্থা, যে এটা কিভাবে বিএনপি তো ক্ষমতায় এসে গেল, টানবে কিভাবে। বেগম জিয়া তো খুব পাক্কা রাজনীতিক না, মাত্র তিনি সেটা সামলিয়েছেন, রাজনৈতিক প্রজ্ঞা দিয়ে সামলিয়েছেন, চমৎকারভাবে সামলিয়েছেন। 24-এর আন্দোলনের পর আবার ঐতিহাসিকভাবে বিএনপির ঘাড়ে কিন্তু একটা বোঝা চাপলো। তো বোঝার কারণে বহুবিধ সংকটময় একটা সময়। জি, তো ওই ক্ষেত্রে 6 মাস বা 180 দিন বললে যদি বলা হয় যে সরকারের বয়স 6 মাস, এটা বললে আংশিক বলা হবে। বিএনপির বয়স কিন্তু 6 মাস না, রাষ্ট্র পরিচালনায় বিএনপির দীর্ঘ অভিজ্ঞতা আছে। তো কিন্তু এবারে সমীকরণটা তো আলাদা, একটু ভিন্ন। তো ওই ক্ষেত্রে যখন বিএনপি ক্ষমতায় আসলো, প্রধানমন্ত্রী যদি বলে বসতেন যে আগামী 6 বছর, মানুষ না করতো না যে 6 বছর কিছু দিতে পারবো না, মানুষ ভুলে যেত যে সরকার যে 5 বছরের জন্য এসেছে। অবস্থাটা এরকমই ছিল। কিন্তু দেখা গেল সরকারটা ক্ষমতায় এসে রোজা মুখে নিয়ে খুব কঠিন সময়ে, ঠিক রোজার আগের দিন, বরাবরে বাংলাদেশে কিন্তু রোজার মাসটা রাজনৈতিকভাবে খুব জটিলতা থাকে, চাপে থাকে, বিএনপি কিন্তু চমৎকার করে সামলিয়েছে। একটা পর্যায়ে এসে জ্বালানি সংকটে পড়ে গেল, এটা নিয়ে কিন্তু আর কথা খাটলো না। এটা আর কথা। জি, এখন আবার নতুন করে সেখানে যোগ হয়ে গেল কিন্তু বিদ্যুৎ, যেটা বিএনপির জন্য খুবই খুবই স্পর্শকাতর জিনিস।